আমাদের যে কোশ্চেনটা হবে এটা হবে এইচটিএমএল লিস্ট থেকে মেইনলি আসবে কোশ্চেনটা। এবং এইচটিএমএল লিস্টের মধ্যে বাকি জিনিসগুলো আমরা দেখবো। এখন স্যার প্রথম যে লাইনটা লিখছে তোমার কাছে মনে হয়েছে এটা হলো প্যারাগ্রাফের মধ্যে হবে, ঠিক আছে না? তো তুমি পিটাক ওপেন করছো আর লিখছো এ নেস্টেড লিস্ট, তারপরে পিটাক ক্লোজ করছো, রান করি। এবং তোমার কাছে মনে হচ্ছে এটা বোল্ড, তো তুমি কি করলা? বিটাক ব্যবহার করলা, এখানে বিটাক ক্লোজ করছো। আসছে না বোল্ডে? চলবে, এটা যে হবে না তা না, এটা কাজ করে। বলছিলাম যে স্যার এখানে বোর্ডটা করতে না, আমি বলতেছি দেখো। যে হেডিংটা দেবে বোর্ড। হ্যাঁ আমি বলছি, এখন দেখো প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি না, প্যারাগ্রাফের সাথে বি ট্যাগ দিয়ে আমাকে বোল্ড করা লাগছে। বোল্ড সরি, বি ট্যাগ কি বোল্ড হবে? এটা হবে না। এখন স্যার যেটা বলতেছে যে এখানে একই সাথে দুইটা ট্যাগ ব্যবহার করতেছে, আমার কি দরকার এত কষ্ট করা? আমরা তাহলে একটা কাজ করি, ডিরেক্ট আমরা H1 ব্যবহার করি, এখানেও আমরা H1 ব্যবহার করি। আবার H1 কি করে? H1 সে একই সাথে লেখাটা তো বোল্ড করে, একই সাথে বড়ও করে। দুটোর পার্থক্য দেখতে পাচ্ছ? তো নেস্টেড লিস্টের মধ্যে কিন্তু আমি বোল্ড, এই হেডিং এর মধ্যে আমি বোল্ড করি নাই। তো হেডিং কি করে? একই সাথে সে সাইজটা বড় করে, ব্যাকের সাইজটা কি করে? বোল্ড করে। স্যার কোশ্চেন যে কোশ্চেনটা লিখছে সেই কোশ্চেনের সাথে কিন্তু এটা ম্যাচ করে, তাই না? স্যার যদি ছোট করে লেখে আর স্যার যদি খুব বড় করে লেখে তাহলে এটা ম্যাচ করে। আর H1 কেন দিব? হেডিং তো আছে মোট 6টা, কিন্তু আমি কি এত বড় চাচ্ছি? কোশ্চেন কি এত বড় ছিল? কোশ্চেন কি বলা আছে কত নম্বর হেডিং ব্যবহার করতে হবে? একটু ছোট ছিল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করবো হেডিং 3 ব্যবহার করতে। যদি কোশ্চেন কিছু গুলো না থাকে সবসময় হেডিং ব্যবহার করবো না, আমরা হেডিং কি ব্যবহার করবো? 3। তো মোটামুটি এটা একটা কি এই স্ট্যান্ডার্ড ফলো করা। তার মানে হেডিং বললে যে সবসময় হেডিং 1 ব্যবহার করবে এমন না, হেডিং 1টা সবচেয়ে বড় হেডিং। আবার হেডিং 6 যদি ব্যবহার করি সবচেয়ে ছোট হেডিং হয়ে যায় এটা, ওটা আবার আরো বেশি ছোট হয়ে যায়। তো নর্মালি যেহেতু কোশ্চেন থেকে মনে হয় যে তোমাকে হেডিং ব্যবহার করতে হবে, আমরা হেডিং 3 ব্যবহার করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হেডিং 3 কেন ব্যবহার করবো আমি, বা হেডিং কেন ব্যবহার করবো? কারণ নর্মালি একটা লেখার জন্য প্রথম শুরু হয় আসলে লেখার উপরে যে যে লাইন হেডিং থাকে, এটা একটা কমন সেন্স। বাট তুমি যদি পিটেক ব্যবহার করো, বিটেক ব্যবহার করে আমি যে কাটে দেবো তা না, ওটা চলবে। ক্লিয়ার? আচ্ছা, হেডিং এই নেস্টেড লিস্টের মধ্যে কি আন্ডারলাইন ছিল? আচ্ছা ধরে নিন আমি আন্ডারলাইন চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? একটা একটা ইউটার ওপেন করতে হবে, একটা ইউটার ক্লোজ করতে হবে। ওকে, চলে আসছে। এখন ধরে নাও তোমার কাছে যদি মনে হয় যে না এই নেস্টেড লেখাটা লেফটে আছে, মাঝখানে চাচ্ছে, তখন লিখতে হয় অ্যালাইন সেন্টার। ও সরি, বুঝা গেছে? ওকে। তো হিডিং এর ব্যাপারটা বোঝা গেছে। এরপর আসলে লিস্টের ব্যাপারটা। ধরে নাও আমি অর্ডার লিস্ট ব্যবহার করব। তো অর্ডার লিস্ট আমি ওপেন করলাম, অর্ডার লিস্ট আমি ক্লোজ করলাম। এখন এর মধ্যে সাপোজ ধরে নাও আমি হলো 3টা কলেজের নাম লাগবে। সো এলআই ওপেন, ধরে নাও সিএসসি, এলআই ক্লোজ, এলআই ওপেন, ধরো লিখতেছে হচ্ছে শাইন কলেজ, এলআই ক্লোজ, এলআই ওপেন, ধরে নাও আদম জি কলেজ, এলআই ক্লোজ। আসছে? ওকে। এখন আমি বলতে চাচ্ছি যে না এটা আমি আসলে 1 2 3 না, এটা আমি সাপোজ ধরে নাও চাচ্ছি হচ্ছে এবিসি, মানে ছোট হাতের এবিসি। তাহলে আমাকে কি করতে হবে? এখানে টাইপ এ মেনশন করতে হবে। আসছে এবিসি। এখন যদি আমি চাই এটা বড় হাতের ই হবে, রান করে কি আসবে? বড় হাতের এবিসি। আমি যদি ইতালিয়ান আই দেই তাহলে শুরু হবে কই? ইতালিয়ান আই থেকে। এখন যদি আমি এখানে ইতালিয়ান বড় হাতের আই দেই তাহলে এখানে হবে বড় জায় থেকে শুরু। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বোঝার সুবিধার্থে একটা এ নিলাম, এ। এখন আমি বলতেছি না আমি এ বির এ থেকে শুরু করব না, আমি শুরু করবো ধরে নাও জেড থেকে, জে থেকে। কোথায় শুরু করবো? এ থেকে শুরু হবে, তাহলে এখন লিখতে হবে কি? টাইপ এ
স্টার্ট যে কত নম্বর অ্যালফাবেট? গণ, এবিসিডি গণ, এ বি সি ডি ই এফ জি, 9 নম্বর। দেখো 9 নম্বর হয় কিনা, হয় না, 9 নম্বর আই চলে আসছে, তাহলে 10 নম্বর অ্যালফাবেট জে কে এ। ওকে, এখন ধরে নাও আমি যদি এখানে 26 লিখি, জেড থেকে শুরু হবে, জেড এর পরে কি আসছে? এটা কি বুঝছো এই প্যাটার্নটা? সিকোয়েন্সটা বোঝা গেছে? ওকে, এখানে যদি আমি 53 দিই, এই প্যাটার্ন বোঝো? কিভাবে আসলো বলো তো? দেখো, আমরা জিনিসটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত হচ্ছে কি, এটা 1 নাম্বার অ্যালফাবেট, এটা হচ্ছে 26 নাম্বার অ্যালফাবেট। আবার এ থেকে জেড কমন, তাহলে এটা যদি 26 হয়, এরপরে অ্যালফাবেটটা কত? এটাও সবগুলো এ কমন বলতেছে আমি, কি কমন? এ কমন, তাহলে এটা কত? 27 নাম্বার অ্যালফাবেট। তাহলে এ জেড এটা কত নাম্বার অ্যালফাবেট? 52 নাম্বার অ্যালফাবেট, কারণ 26 ডবল না, ডাবল তো। আবার দেখো, এ থেকে জেড, প্রথমবার যে সবগুলোতে এ কমন হয়, তারপরে হচ্ছে সবগুলোতে কি কমন হবে? বি কমন হবে। এটা যদি 52 হয়, তাহলে এটা কত হবে? 53। বি থেকে জেড, এর পরের সিকোয়েন্সে কি আসবে? সি। বোঝা গেছে? তাহলে এখন দেখো তো, 53 নম্বর অ্যালফাবেট আসলো কত? বি এ না? বিবি কত? বিসি। তাহলে এই যে 53 দিচ্ছে, আমার শুরু হয়েছে কই থেকে? বি এ বি 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 সি, প্যাটার্ন বোঝা গেছে? ওকে, তো আমরা আপাতত এটা রাখলাম। আচ্ছা, এখন আসো, আমি চাচ্ছি হচ্ছে সিএসসি যে কলেজটা আছে, এই কলেজের ভিতরে 3টা পার্ট আছে, সায়েন্স স্টুডেন্ট আছে, কমার্স, হিউম্যানিটিস। তো এখন আমি চাচ্ছি কি এর ভিতরে আমি লিস্ট বানাবো, and তুমি কি করছো? তুমি করছো কি এর ভিতরে একটা লিস্ট বানাচ্ছ, সেটা হচ্ছে ধরে নাও তুমি আনারের লিস্ট বানাবো। আনারের লিস্ট ওপেন করলে আনারের লিস্ট ক্লোজ করতে হবে, ঠিক আছে? ওকে, সো এর ভিতরে আমার 3টা নাম আসবে। ধরে নাও সায়েন্সের একটা নাম, এলাই ওপেন, সরি ক্লোজ, হিউম্যানিটিস এর একটা নাম, এলাই ওপেন, বিজনেস এর একটা নাম, ঠিক আছে? রান করাইলাম, আসছে না 3টা পার্ট। এখন এখানে প্রবলেম হচ্ছে এটা, এখানে টিরোর আছে, টিরোরটা কি? সিএসসি এর আন্ডারে 3টা সেকশন না? তাহলে সিএসসি আমি শেষ করছি কোথায়? এখানে। এটা আমি এখানে শেষ করতে পারবো না। কেন শেষ করতে পারবো না? কারণ আমি এলআই দেখি সিএসসি এর অংশটা ওপেন করছি, এলআই দেখি সিএসসি কি করছে? ওপেন করছে। আমার সিএসসি লিখছি, নর্মালি সিএসসি এর এই পার্টটুকু যদি না থাকতো, তা আমি এটা কি করতাম? এখানে এলআই দিয়ে কি করতাম? ক্লোজ করে দিতাম। বাট প্রবলেম হচ্ছে এটা, যে সিএসসি টা এখন শেষ হয় না, সিএসসি এর একটা অংশ আছে। কোনটা? সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস, এই যে অংশটা। তো এই অংশটুকু আগে কমপ্লিট করতে হবে। তার যতক্ষণ পর্যন্ত ওর সাবসেকশন কমপ্লিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি এলআই ক্লোজ করতে পারবে না। বুঝছো কথাবার্তা? তার মানে জিনিসটা হচ্ছে এই কোডটা যেটা সিএসসি এর সাবসেকশন কোথায় বসতেছে অ্যাকচুয়ালি, এটা বসতেছে হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটায়, এই জায়গায় সিএসসি যেখানে শেষ হবে, ওখান থেকে ওর মাঝখানে বসাইতে হবে আমাকে, কারণ ওটা সিএসসি পার্ট। তো যতক্ষণ পর্যন্ত সিএসসি এর পুরো অংশটা কমপ্লিট হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সিএসসি কে কমপ্লিট করতে পারবে না। আমরা কি করবো এর ভিতরে? আগে সিএসসি এর অংশটুকু লিখবো, তারপরে ওটাকে কমপ্লিট করবো। এখন বুঝছো কিনা বলো? তার মানে এখানকার এলআই যে কোশ্চেন, এটার যে এলআই, আর এটা যে এলআইটা আছে, এটার হচ্ছে এলআইটা এটা, এবং এটার এলআইটা হচ্ছে এটা। বলো। ক্লাসে বলছিল যে লিস্ট ক্লোজ করা যায় পাশে, বাট অর্ডার লিস্ট যেটা, এটা হচ্ছে শেষে ক্লোজ করলে, লিস্টটা ক্লোজ করা যায় শেষে, আবার বলো। মানে লিস্ট যেটা আপনি সবার লাস্টে ক্লোজ করেছেন সেটা সিএস এর পাশে শেষে করতে পারবো, কিন্তু যেটা অর্ডার লিস্ট টাইপের পাশে, ওইটা হচ্ছে সবার লাস্টে ক্লোজ হবে, মানে ওইটা আবার পাশে ক্লোজ করা যায় না।
মানে এটা কথা বলতেছো, এটা কোথায় ক্লোজ করতে পারবো, মানে এটা শেষে ক্লোজ করতে হবে, মানে পারবো, আর এটা কোথায় ক্লোজ করবো, এখানে, এটা বলছো স্যার এটা, কিন্তু তুমি দেখো সাথে কাটছো, এটা দেখো চেক করো। না, আমি যেটা বলতেছি এটা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমি, আমার কোড ছিল কোনটা, এতটুকু, এটা আমার মেইন কোড, আমি রান করাইলাম, আর সেটা আমার আউটপুট। কিন্তু আমি চাচ্ছি কি, সিএসসি নিচে একটা সাবসেকশন বানাবো। তো সিএসসি শেষে যে সাবসেকশনটা, অবভিয়াসলি সিএসসি যেখানে আমি লিখছি, এই লাইন ক্লোজ করার আগে লিখতে হবে এটা আমাকে, কারণ ওটা আসলে শেষ হয়নি, কারণ এটা সিএসসি এর অংশ। কারণ সিএসসি এর অংশ যদি আমি কমপ্লিট করি, তাহলে সিএসসি এর বাইরে চলে গেল। বুঝছো কথাটা? ঠিক সেম ভাবে এই লিস্টের মধ্যে যদি আমি, এই লিস্টটা যদি আমি এটার মধ্যে ঢোকাই দিই, ধরে নাও শাইনের মধ্যে ঢোকাবো, একজন আসতে তো, বাকি তো কেউ নাই, লাল দিন হয়ে চলে গেছে, দেখো শাহিনের যে সাবসেকশন মানে তাহলে কোথায় বানাবো, এখানে বানাবো, তাই না? বা আদম যদি সাবসেকশন বানায়, তাহলে আদম যে যেখানে আসছে ওখানে বানাবো। তো রান করি আমি, তিনটে দেখো আসছে, বুঝা গেছে? ওকে, এখন দেখো আহ এটা আসলে কি আছে, ধরে নাও আমি টাইপ মেনশন করতে চাচ্ছি, তাহলে ইউএল এর ভিতরে আমি যদি টাইপ মেনশন করি, তাহলে ধরে নাও এটা আমি দিলাম হচ্ছে স্কোয়ার, চেঞ্জটা দেখতে পাচ্ছ, স্কোয়ারটা। ওকে, আবার ধরে নাও এটা আমি টাইপ মেনশন করতেছি হচ্ছে ডিক্স, এখানে একটা এরর আছে, ধরে নাও ডিক্স দাও, ডিক্স, আবার এখানে টাইপ ইকুয়াল টু সার্কেল, তোর সার্কেল থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা অর্ডার লিস্টের ভিতরে তিনটা আনঅর্ডার লিস্ট হয়েছে, সবগুলো আনঅর্ডার লিস্ট কেন হবে, অর্ডারও তো হতে পারে, তাই না? তো মাঝখানে সাইনটাকে আমি চেঞ্জ করি, সাইনটাকে আমি চেঞ্জ করে দিলাম অর্ডার লিস্ট, তাহলে এটা অর্ডার লিস্ট হলে এটা কি হবে, অর্ডার লিস্ট। টাইপ তাহলে কি হবে, সাপোজ তাহলে টাইপটা আমি ক্যাপিটাল এ দিলাম, আমি বলতেছি এ থেকে শুরু হবে না, স্টার্ট করে নাও, শুরু করতেছি আমি হচ্ছে 26 থেকে, তাহলে শুরু হবে কই থেকে বলো আউটপুটে, জেড। ওকে, এটা আনঅর্ডার লিস্টে আছে, এটা অর্ডার লিস্টে আছে, কয়েকটা আবার কি আনঅর্ডার লিস্টে আছে। এখন যদি তোমার মনে হয় যে তুমি হিউম্যানিটিস এর ভিতরে আরেকটা সাবসেকশন বানাবো, হিউম্যানিটিস এর ভিতরে আবার কোড লিখতে হবে একটা আমাকে, হ্যাঁ, আমাকে এখানে আমি একটা অর্ডার লিস্ট দিব, যে টাইপ মেনশন করতে বলা হয় কোশ্চেনে, তুমি টাইপ মেনশন করবো, না টাইপ মেনশন করে দিলাম আমি ইতালিয়ান আই, এবং স্টার্ট দিলাম না, ইতালিয়ান আই থেকে শুরু করে দিলাম, এবং এখানে আমি দিচ্ছি ওয়েল প্লাস, ঠিক আছে? আর এখানে আমি সাপোজ এলআই এর নাম দিলাম, তোমার নাম কি, নওশেন, নওশেন, লাইভ ওপেন, এলআই ওপেন, রাকিব, ওকে, রান করি, আসছে, ইউনিভার্সিটি কি করে, নওশেন পরে রাকিব করে। আচ্ছা, এই প্যাটার্নটা বুঝছো কেন? এখন এটা আমি একটু কমপ্লেক্স করবো, ধরে নাও স্যার তোমাদেরকে সুপার স্ক্রিপ্ট শিখাইছে, সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, উপরে নিয়ে যাওয়া নিচে নিয়ে আসা, ওকে। ধরে নাও এখানে যেখানে সায়েন্স লেখা আছে, এখানে আমি বসাবো এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, কোনটা বসাবো, এ প্লাস বি হোল স্কয়ার কি আসবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, এটার জন্য কোড লিখতে পারতো। ওকে, এখন এখানে আসো, সায়েন্স কোথায়, এই যে সায়েন্স, এখন আমি এখানে কোড লিখবো, দেখো খেয়াল করবো ভালো করে, সায়েন্স তুলে দিলাম, সায়েন্স ভিতরে আমি লিখতেছি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, টুটা উপরে না, এসওপি,
পি, উপরে উপরে উঠলে ইস টু পি, সুপার। সো টু ওপেন করলে কি ক্লোজ করতে হবে না? ক্লোজ করবো। এতটুকু জন্য আমি রান করে দেখি আসছে। আচ্ছা, তো এখন আমি পুরো লাইন লিখি তাহলে। ইকুয়াল এ, এরপর আবার স্কোয়ার আসছে না, তাহলে আবার এসও কি, সো টু এস টু পি, একই সাথে ডান করে দেখি কি হয়। আসছে এ স্কোয়ার, ওকে। তারপরে প্লাস, টু তে কোনো প্রবলেম নাই, আছে এতে, বিতে, আবার প্লাসে, বিতে, বির উপর স্কোয়ার যেটা আছে এখানে একটা প্রবলেম আছে তাই না? সো এখানে আমরা লিখবো এস টু পি, টু এস টু পি প্লাস। ঠিক আছে, এখন রান করে আসছে পুরো লাইনটা, ওকে। এই যে যেখানে বিজনেস লেখাটা আছে, ধরে নাও এখানে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করবো। বিজনেস কোথায়, বিজনেস, এই যে বিজনেস। সো প্রথমে কি লাগবে, এইচ, টুটা নিচে না, তো একটা ইস টু বি ট্যাগ, টু ইস টু বি ট্যাগ ক্লোজ, ইকুয়াল ও, ইকুয়াল হবে না, ইকুয়াল হবে না, ও। রান করি, আসছে ইস টু। এখন এখানে আমি আরো যাচ্ছি, ইকুয়াল টু, ইকুয়ালে কোনো প্রবলেম নাই, এইচ এ কোনো প্রবলেম নাই। আর এইচ এর পাশে কি আছে, টু, টুটা নিচে না, টুটার নিচে প্রবলেম। তো এস ইউ বি টু, এস ইউ বি ক্লোজ প্লাস, ওতে কোনো প্রবলেম আছে, ওতে কোনো প্রবলেম নেই, ওর পাশে যে টুটা আছে ওই টুটা নিচে প্লাস মানে দিচ্ছে দাও। আউটপুটটা খেয়াল করো, এটা আমার আউটপুটটা না, তো এই টুটা নিচে না, টু এর আগে একটা এসইউবি, টু এর পরে একটা এসইউবি, এই এস টুটা আছে না, এর আগে একটা এসইউবি, এর পরে একটা এসইউবি, ও টু আছে, এর আগে একটা এসইউবি, এর পরে একটা এসইউবি, আর এই যে ও প্লাস প্লাস যেগুলো দেখতেছিল কোশ্চেন দেওয়া থাকবে, তো তোমাদের দেখে দেখে বসাইতে হবে। বুঝছো না, বুঝো নাই? বুঝছো, আচ্ছা। তাহলে এটা আমাদের গেল, হ্যাঁ, এটা আমাদের গেল। এরপরে আসো শাহিনের যে সায়েন্স আছে না, এখানে আসি আমরা। স্যার আর কি 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 শিখাইছে? স্যার ইমেজ শিখাইছে, ওকে। তাহলে এখানে আমি সাপোজ ধরেন একটা ইমেজ লিখবো, তো ইমেজের জন্য কোড কি লিখে বলো আমরা, আইএমজি এসআরসি ইকুয়াল কোটেশন, ধরে নাও এখানে যে ইমেজের নামটা, আমি ইমেজের নাম কোশ্চেন দেওয়া থাকবে, গার্ল ডট জেপিজি ক্লোজ কোটেশন, ওকে। রান করে দেখো তো। শাইনের জায়গায় যেখানে সায়েন্স ছিল ওখানে একটা কি আছে, ছবি আসছে না তীরের সাথে, ছবিটা অনেক বড় হয়ে গেছে, ছবিটা আমার ছোট করো। তো কোশ্চেনের সাইজ বলে থাকবে, কোশ্চেনের যদি সাইজ বলে দেওয়া থাকে তাহলে কি লিখি, উইথ করে দিলাম হচ্ছে 20, আর হাইট করে দিলাম হচ্ছে 30। ঠিক আছে, চেঞ্জ বুঝতে হবে, হ্যাঁ, খুব কঠিন কোনো কিছু না, ছোট কিছু। ওকে, ইমেজ ট্যাগ ব্যবহার শিখলাম আমরা এখানে। আচ্ছা, পরে হিমডিস দেখি। হিম, বলো। মনে হচ্ছে small height height দেওয়া থাকে। বড় হবে না wide আছে বা height আছে, হ্যাঁ, কোনো ইনপুট দিয়ে কিছু লেখা এই থাকে। থাকবে, তাহলে ফার্স্ট যেটা থাকবে ওটা হচ্ছে ওয়াইড, পরেরটা যেটা থাকবে ওটা হচ্ছে হাইট, ওকে। এরপরে আসো, হুম, এরপরে স্যার মাঝখানে কাটা দেখার ব্যবস্থা শিখছে না, নামের মাঝখানে কাটা, ডিইএল, হ্যাঁ, ডিলেট, ডিলেট। রান করি, আউটপুট খেয়াল করবা, হ্যাঁ। দেখো তো হিউমিডস মাঝখানে কাটা দাগটা আসছে, ওকে। এরপরে দেখো আদমজি, আদমজি লেখাটা সাপোজ ধরে না আমি একই সাথে বোল্ড চাচ্ছি, একই সাথে আন্ডারলাইন চাচ্ছি,
এবং একই সাথে মাঝখানে কাটা দাগ থাকতে হবে। তাহলে বোল্ডের জন্য আমি কি করবো, ভি ট্যাগ ব্যবহার করলাম, এবং আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করলাম। ইথিলিনের জন্য ধরে নাও আমি আই ট্যাগ ব্যবহার করলাম। রান করি, দেখো একই সাথে বোল্ড, একই সাথে বাঁকা, একই সাথে আন্ডারলাইন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জি, এর আগের ট্যাগ তো ব্যবহার করবো আমি জানি। এখন উনি বলা আছে কোথাও যে কোন ট্যাগটা আগে কোন ট্যাগটা পরে ব্যবহার করতে হবে, ওর মধ্যে বলা নাই তো। ধরে নিন আমি আই ট্যাগ ব্যবহার করলাম, এখানে কি করলাম, আই ট্যাগ ক্লোজ করলাম, বি ট্যাগ ওপেন করলাম, বি ট্যাগ ক্লোজ করলাম, ইউ ট্যাগ ওপেন করলাম, ইউ ট্যাগ কি করলাম, ক্লোজ করলাম, এভাবে লিখতে পারি। অথবা আমি যদি চাই, প্রথমে বি ট্যাগ ওপেন, বি ট্যাগ ক্লোজ, আই ট্যাগ ওপেন, আই ট্যাগ ক্লোজ, ইউ ট্যাগ ওপেন, ইউ ট্যাগ ক্লোজ। তার মানে তুমি এগুলো ইচ্ছা মতো বসাতে পারবা, যেটা মন চায় আগে, যেটা মন চায় পরে বসাতে পারবা। ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, এই যে বিটা ওপেন করছে না, দাগ টানলাম, হইলো। আইটা ওপেন করছি, দাগ টানলাম, ইউটা ওপেন করছি, দাগ টানলাম। দেখো তো এখানে কোনো দাগকে টাচ করছে, কোনো দাগকে টাচ করে না। এখন তুমি যদি এইভাবে লেখো, এখানে মূলত প্রথমে আইটা ওপেন করলা, এখানে তুমি হলো ইউটা ক্লোজ করছো, এখানে আইটা ক্লোজ করছো, আর এখানে বিটা ওপেন করছো, এখানে বিটা ওপেন করছো, এখানে বিটা ক্লোজ করছো। এই বির সাথে বি, ঠিক আছে। এই আই এর সাথে ইউ এর সাথে এই যেটা হচ্ছে ইউ, আর এই আই এর সাথে এখানে দেখো তো মাঝখানে একটা কাটা দাগ হইলো না, ক্রস, এটা রাখা যাবে না। মানে তুমি ট্যাগ কিভাবে ইচ্ছে বসাও, কিন্তু জিনিসটা যেন এমন না হয় যে এই একটা ট্যাগ ওপেন করছি এখানে লাগছে, এই একটা ট্যাগ নিয়ে আসছি এর সাথে এটা কাট হয়ে গেছে, এই কাট দাগটা রাখা যাবে না। এই জন্য স্টেটমেন্ট কোড লেখার সব থেকে ভালো উপায় হচ্ছে এইটা। আদমজি, তুমি যদি কাট দাগ না চাও, যেটা আগে ওপেন করবা সেটা আগে ক্লোজ করবা, যেটা এখানে ওপেন করবা সেটা পরে ক্লোজ করবা, যেটা এখানে ওপেন করবো সেটা সবার শেষে ক্লোজ করবো। তুমি যেটা এখানে চিন্তা করো, যেটা সবার আগে ওপেন হয়েছে সেটা সবার শেষে ক্লোজ হয়েছে, যেটা পরে ওপেন হয়েছে সেটা শেষেরটা আগে ক্লোজ হয়েছে, যেটা সবার শেষে আমি লিখছি সেটা আমি কি সবার আগে ক্লোজ করছি। এই প্যাটার্নটা মাথায় রাখবো। ঠিক আছে। Okay, তাহলে আমরা শিখলাম এটা। তাহলে আদম যেহেতু আমরা বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগের ব্যবহার শিখলাম। ওকে, তাহলে এখন পুরো কোশ্চেনটা দেখো। এই যে নেস্টেড লিস্ট লিখছি, এখানে কোন ট্যাগের ব্যবহার শিখছি আমরা, হিডিং ট্যাগের ব্যবহার শিখছি এখানে আমরা। তারপরে সিএসসি যেটা আছে, এটা আমরা পুরোটাই লিস্টের ব্যবহার শিখলাম। লিস্টের ভিতরে আবার একটা লিস্ট দেখলাম, এটাকে বলে কি, নেস্টেড লিস্ট। তারপর এখানে আমরা সুপার স্ক্রিপ্টের ব্যবহার দেখলাম, এখানে আমরা কি সাবস্ক্রিপ্টের ব্যবহার দেখলাম। এখানে আমরা ইমেজ অ্যাড করা দেখলাম, ইমেজের সাইজ কিভাবে লিখতে হয় সেটা দেখছি। ইমেজের মাঝখানে যে কাটা দাগ থাকে সেটা আমরা দেখছি। তারপরে আদমজির সাথে একই সাথে আন্ডারলাইন, বোল্ড এবং কি ইতালিয়ান দেখছি। আচ্ছা বলো, আর কি পড়াইছে স্যার ক্লাসে? প্যারাগ্রাফ ব্যবহার করেছে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ শুধু এখানেই ব্যবহার করা যায়, ওটার মধ্যে লাগে নাই। সাপোজ ধরে নাও কোন একটা লাইনে আমরা অ্যাড করি, এই সাপোজ ধরে নাও, বলো। টাইটেলের কাজটা আছে কিন্তু এখানে না, এটা টাইটেল পুরোটা ফাঁকা রাখবো। টাইটেলের কাজটা কি আমি এখানে তোমায় দেখাতে পারবো না, দেখো। এই যে এটা একটা ওয়েবসাইট না, এই ওয়েবসাইটের উপরে কি লেখা দেখতে পাচ্ছ, এটা এটা কি দেখতে পাচ্ছ, এডিটর, এখানে কি দেখতে পাচ্ছ? তার মানে কোন একটা ওয়েবসাইটে একদম ট্যাবে যে লেখাটা থাকে ওই লেখাটা আসলে মেইনলি লিখতে হয় টাইটেল। বুঝতে পারছো কথা? এখন চিন্তা করো, এটা তো একটা ওয়েবসাইট, হেডিং। আচ্ছা, হেডিংটা হচ্ছে, দেখো আমি যদি সাপোজ ধরে নাও তুমি হচ্ছে এসআরকে লিখবা, এসআরকে শাহরুখ খানের লেখাটা আসছে, এই যে এসআরকে, এটা হচ্ছে হেডিং, এটা কি হেডিং। কিন্তু এই যে উপরে যে এসআরকে গুগল সার্চ, এই লেখাটা কোথায় যাবে?
টাইটেল ছোট একদম টাইটেল। তার মানে কি ওয়েবসাইটের আমাদের ট্যাবে যে অংশটুকু যে লেখাটা থাকে ওইটা আসলে টাইটেলাইজার। ঠিক আছে, আমাদের যে কোশ্চিন পরীক্ষা হলে থাকবে সেই কোশ্চিনে একদম হিডিং এ যেটা থাকবে ওইটা টাইটেল যাবেন। টাইটেল আলাদা জিনিস, টাইটেল বডির মধ্যে হয়। বডি কোথায়? এখানে। বডির নিচে টাইটেল হিডিং। টাইটেল কোথায়? বডির উপরে। আর টাইটেলটা কোথায় যায়? এটা আসলে একটা ওয়েবসাইটের ট্যাবে যায়। তো আমাদের নর্মালি যে কোশ্চেন গুলো হয় ওখানে আসলে টাইটেলের কোশ্চেনটা থাকে না। ওই সবসময় মাথায় রাখবা, তুমি যে কোথাও যদি হিডিং দেখো, মানে টপিক কিছু দেখো, সবসময় হিডিং মনে রাখবো, টাইটেল মনে করার দরকার নেই, টাইটেল সবসময় ফাঁকা রাখবা। কারণ এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় যতগুলো কোশ্চেন হয়েছে কোনো পরীক্ষায় আজ পর্যন্ত টাইটেল ওরা চায় না। যেটা চাইছে সবগুলো হিডিং চাই। চাবে না এমনটা না, যদি চাই তো লিখবা, কোশ্চেন বলে দেওয়া থাকবে যে টাইটেল এই কথাটা লিখতে হবে। তো ওই ফাংশন এখানে নাই, তো ওই জন্য আমি দেখাতে পারবো না এখানে। তারপর স্যার যেটা কোডিং করে না, আই থিঙ্ক ওখানে ওইখানে ফাংশন থাকতে পারে। সাথে থাকবে টাইটেল জিনিসটি রান করে দেখ। ঠিক আছে, আর বডির মধ্যে যা কিছু হয় সবকিছু এখানে রান করে দেখাতে পারবো তোমাকে। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরেকটু কমপ্লেক্স করি। সাপোজ ধরে নাও বিয়ারটাকে ব্যবহার শিখছো, ব্রেক ইম্পর্টেন্ট না, বাট জানতে হবে। ব্রেক থেকে ব্যবহার শিখছি না আমরা, বিয়ারটাকে ব্যবহার, মানে বিয়ারটাকে ব্যবহার জানো তো? না, বিয়ারটাকে হচ্ছে ব্রেক, একটা নিউ লাইন দাও। বলো। ব্রেক আর ডিলেট সেম বলা। দেখো এখানে, এখানে একটা লাইন আছে না, রান করলে আমি আউটপুট দেখতে পাবো। এই লাইনটা যদি আমি দুবার লিখি তাহলে কয়বার দেখতে পাবো? এই লাইনটা আমি আরেকবার লিখলাম, দিস ইজ প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ মনে করে এটা দিলাম 2, উপরটা দিলাম 1, রান করছে, দুটো লাইন আসছে, দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2। এখন আমি যদি বলি তুমি দুইটা না একটা ট্যাগ ব্যবহার করো, কয়টা? একটা। রান করি, দুই লাইন কি আসছে? দুই লাইন তো আসে না, এক লাইন আসছে, আউটপুট এক লাইন আসছে। এখন কি করা যায়, মাঝে মাঝে এখানে বিআর ব্যবহার করা যায়। বিআর ব্যবহার করলে কি হয়? দুই লাইন আসছে, কিন্তু সেটা প্যারাগ্রাফের মধ্যে তুমি ফেলতে পারো, মানে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ না, ব্রেক মানে নিউ লাইন, দুটো লাইন। বিআর ট্যাগের, বিআর এর ফুল ফর্ম হচ্ছে ব্রেক ট্যাগ। ওকে, ট্যাগ কয় ধরনের হয়? কি কি? কন্টেইন আর একটা এমটি। এই বিআর ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, যেটা কোনো ক্লোজিং নাই। ওকে, তাহলে এখন দেখো, এই যে পি ট্যাগটা আমি ওপেন করছি, এই যে পি ট্যাগটা আমি ক্লোজ করছি, করছি না? Get like- তো এই যে ট্যাগ ব্যবহার করলাম, এখানে বিআর ট্যাগকে আমি কয়টা ব্যবহার করছি? বিআর এর ওপেনিং করছি, ক্লোজিং কি করছি? তো এখান থেকে আমরা দেখবো যে ট্যাগ দুই ধরনের হয়, একটা হলো বিআর ট্যাগ, সরি কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের কি থাকে, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, তাকে বলা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের শুধুমাত্র কি ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে কি বলা হয়? এটা কি উদাহরণ? বিআর। এখন দেখো কন্টেইনার কেন বলা হয়, দেখো তো, এই যে কন্টেইনার ওয়ার্ডটা কখনো শুনছো? কোথায় শুনছো বলো তো? কন্টেইনার, যেটা কন্টেইন করে থাকে, ওই যে পানির ড্রাম গুলো থাকে না, বড় বড় পানির ড্রাম, তেলের ড্রাম, ওগুলোকে বলা হয় কন্টেইনার। কি বলা হয়? কন্টেইনার। কি জন্য? কারণ ওটা কিছু ধরে রাখে। কন্টেইনার বাংলা কি? ধারণ করা, ধরে রাখা। তো যে ধরে রাখে সে কি? কন্টেইনার। এখন আমি যদি এখানে বলি, এই যে এইচটিএমএল ওপেন করছে, এই যে এইচটিএমএল ক্লোজ করছে, আমি বলতে পারি না এটা আসলে পুরা এই যে বডি হেড পুরোটাকে ধরে রাখছে। এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, কাকে ধরে রাখছে পুরোটা? হেড, টাইটেল, বডি, পি ট্যাগ সবাইকে ধরে রাখছে। তাহলে এইচটিএমএল একটা কন্টেইনার ট্যাগ, কারণ সে ধরে রাখছে। ঠিক সেম ভাবে দেখো, এই যে আমার হেড যেটা আছে, এটা আমি বলতে পারি না টাইটেলকে ধরে রাখছে। হেড কি করছে? টাইটেলকে ধরে রাখছে, তাহলে কি হেড একটা কন্টেইনার ট্যাগ। আমি এটা বলতে পারি টাইটেল আসলে এই পেজ টাইটেল লেখাটাকে ধরে রাখছে, এটা একটা কন্টেইনার ট্যাগ, আমি এটা বলতে পারি।
দিস ইজ প্যারাগ্রাফ থেকে শুরু করে দিস ইজ প্যারাগ্রাফ পর্যন্ত টু পর্যন্ত এই লেখাটাকে পি ট্যাগ ধরে রাখছে। পি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ। এখন বলতো এই পি ট্যাগের ওপেনিং আছে, বি ট্যাগের ক্লোজিং আছে? নাই। বলো। আচ্ছা দেখো, এটা যদি আমি এক লাইনও লিখি, এক লাইন লিখছি না আমি, আউটপুট প্যালেন আসছে। ধরে নাও এখানে আমি ওকে নাই, ডেটটা আমি এখানে দিই নাই, ডেটটা সাপোজ আমি এখানে দিচ্ছি। আউটপুটে খেয়াল করো, তার মানে যেখানে বিয়ার ইউজ করবো ওখান থেকে নিলন শুরু করবো। এখন এই যে বিয়ার ব্যবহার করছি, বিয়ারে তো ওপেনিং করছে, ওপেনিং ক্লোজিংটা একটা বোঝো, স্ল্যাশ দিলে ক্লোজিং হয়, আর বিয়ার এমনি জাস্ট দিলে ওপেনিং হয়। এখানে কি আমি ক্লোজিং ব্যবহার করছি? করি নাই। তার মানে কি এই কি কাউকে ধরে রাখছে? ধরে রাখে না। তা আমরা বলবো কি, যে ট্যাগ কোনো কিছু ধরে রাখে সেটা হলো কন্টেইনার ট্যাগ, যে ট্যাগ কোনো কিছু ধরে না সেটা কি এমপি ট্যাগ। এটা হলো বোঝার সুবিধার্থে, বই খাতায় বইয়ের ভাষায় আমরা কি লিখবো, তা আমরা বলবো যে ট্যাগের ওপেনিং ট্যাগ আর যে ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে ওই ট্যাগগুলোকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, ওটাকে বলা হচ্ছে এমপি ট্যাগ। ওকে, এখন দেখো এই যে আমাদের মেইন কোডটা, মেইন কোডে কোথাও আমি সাপোজ ধরে নাও আমি একটা বিআরএ ব্যবহার করবো, সাপোজ ধরো নওশিন লেখাটা খেয়াল করো, পাইছো? নওশিনের নয়ের মাঝে আমি একটা বিআর বসাই দিলাম, বসাইছি। আউটপুট খেয়াল করবো, ভাগ হয়েছে, নওশিন নামটা দুই ভাগে ভাগ। এটা হচ্ছে বিআর এর ব্যাপার। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম এখানে? লিস্ট শিখলাম, নেস্টেড লিস্ট শিখলাম, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট শিখলাম। তারপরে আমরা সুপারস্ক্রিপ্ট শিখলাম, সাবস্ক্রিপ্ট শিখলাম, ইমেজ কিভাবে অ্যাড করতে হয় শিখলাম, আন্ডারলাইন বোল্ড শিখলাম, মাঝখানে টেল কিভাবে কাটতে হয় সেটা শিখছি। হাইলাইট, ওকে হাইলাইটটা করি, তাহলে হাইলাইট কাকে করবো? রাকিবকে আমরা হাইলাইট করি। রাকিবকে যদি হাইলাইট করি তখন তুমি পি ট্যাগের কথা বললাম, পি ট্যাগ ওপেন করলাম, পি ট্যাগ ক্লোজ করছে, ঠিক আছে। আচ্ছা, এখন কালারিং এর জন্য সাপোজ না রাকিব লেখাকে আমরা রেড কালার, কি কালার করবো বলো? ব্লু কালার করবো। না, তোমার লিখতে হবে, কোডিং করতে হবে, স্টাইল ইকুয়াল কালার কোটেশন, ধরে নাও ব্লু, ক্লোজ। দেখো ট্যাগটা কি বুঝবো, এটা লিখতে পারো, এটা পিটা ওপেন, পিটা ক্লোজ, রাকিব। এবং পিটা ওপেনিং ট্যাগের মধ্যে কি লিখছে বলতো? স্টাইল কালার ব্লু। এই লেখাটাকে কি বলা হয়? না, এই লেখাটাকে কি বলা হয়? ওপেনিং ট্যাগের মধ্যে যে এক্সট্রা যে কথাগুলো লিখলাম লিখি বলে এইচটিএমএল অ্যাট্রিবিউট। মনে পড়ছে? আচ্ছা, এইচটিএমএল অ্যাট্রিবিউট আমরা কথা বলবো। ওকে, আবার রান করে এটা আসছে কালার। হাইলাইটেড ট্যাগ কি এটা? না, আমি আসতেছি, কালারটা একটু চিনছো? কালার, কালার চিনে গেছো? তো এখন দেখো এই ট্যাগটাকে আমি পাশে নিয়ে যে একটু এক্সপ্লেন করি। রাকিব লেখাটা আসছে না ব্লু কালারের? এখন দেখো নর্মালি কি আমার ট্যাগের মধ্যে এই কথাগুলো লেখার কথা কোনো ইয়া ছিল? ট্যাগ কি এটা ওপেনিং ট্যাগ? না তো, এটা লেখার কোনো কথা ছিল না, তো আমি লিখবো না। বাট নর্মালি কি হয়, এক্সট্রা কিছু কথা লিখতে হয় ওই কালারটা চেঞ্জ করার জন্য। তার মানে কি একটা লেখা ছিল, এই পুরো লাইনটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। পরীক্ষা হলে যে সংজ্ঞা আসে যে এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে, তো এটা লিখতে হবে, বলতে হবে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং ভিতরে যে লেখাটা আছে এই পুরোটাকে কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল, এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্টের সংজ্ঞা যে পরীক্ষা হয় আসে লিখবা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে লেখাটা থাক না কেন সম্পূর্ণটাকে এইচটিএমএল এলিমেন্ট বলে। মানে পুরো লাইনটাকে আমি বলি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ সহ মাঝখানে যে লেখাটা থাকবে এটাকে বলা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এরপর সময় এইচটিএমএল কন্টেন্ট, ওপেনিং ট্যাগ বাদ, ক্লোজিং ট্যাগ বাদ, বাদ দিয়ে মাঝখানে যে অংশটা থাকবে এটা বলে এইচটিএমএল কন্টেন্ট। এত কম বুঝলে তো সমস্যা। পি ট্যাগ ওপেন,
হ্যালো ওয়ার্ল্ড, এটা ক্লোজ, এটা 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 পুরোটা সহ হচ্ছে HTML এলিমেন্ট। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বাদে বাকি যে অংশটুকু থাকবে ভিতরে যে লেখাটা, এটাকে বলা HTML কন্টেন্ট, আর পুরোটা হচ্ছে HTML এলিমেন্ট। ঠিক আছে, ওকে। এখন এটা আমি কালার করলাম, এই যে কালারটা আমি করতেছি এটা আমি জাস্ট লেখাটাকে কালার করতেছি। আর ও যাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করতে। কি কালার করতে? ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন দেখো HTML ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করতে হয়। ব্যাকগ্রাউন্ড কালার, হুম, করে নাও। এই যে স্টাইল লেখাটা আছে, পি ট্যাগের ভিতরে আমি বসাই দিলাম। আর পি ট্যাগের ভিতরে যে এক্সট্রা যে কথাটা লিখলাম, এটা কি বলবো আমি? অ্যাট্রিবিউট। এটা মনে করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আহ মেয়েরা যে মেকআপ করে, এটা কিভাবে নর্মালি দেখতে মেয়ের এমনি সুন্দর, ওরা নিজেকে সুন্দর দেখার জন্য কি করতেছে? মেকআপ করতেছে, তাদেরকে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এখানে তো আমি তাই করতেছি না। আমার কি, আমি হলো রাকিবটা, আমার লেখাটা নর্মাল ছিল, রাকিব লেখাটা যেন হাইলাইট হয়, চোখে পড়ে, আকর্ষণীয় লাগে, ওটার জন্য কি লিখলাম? কালার করে দিলাম ব্লু। তাহলে HTML অ্যাট্রিবিউটটা আমরা মেকআপের সাথে কম্পেয়ার করবো। তো এই বিশেষ, তো HTML অ্যাট্রিবিউট হচ্ছে বিশেষ কিছু শব্দ যেটা ওই লেখাটাকে বেশি আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ করে। মনে থাকবে কথাটা আমার? ওকে, এখন আসো, ওটাই বলতেছি। ব্যাকগ্রাউন্ড রেড, দিস ইজ প্যারাগ্রাফ লাইনটা দেখতে পাচ্ছ? আসছে? কেটে যাচ্ছিল তো নাকি? কোনটা যাচ্ছ? যে তুমি যে হাইলাইট করেছিলেন না, তো ওইটা হচ্ছে আমার প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে কি, হাইলাইটেড ট্যাগটা কি আমি বুঝে জানতে চাচ্ছি। হাইলাইটার মানে কি বলতো? তাই মানে স্যার যেটা এখন যে কালার করলেন, কালারটা এখন এটা হাইলাইটে আছে, এটা হাইলাইট, এটা তো নামতেছে, এটা হাইলাইট, এখানে কোনো সমস্যা নাই তো। ওকে, আমি বলতে চাচ্ছি এটা কি পুরোটা স্টাইল এটা, এই যে এটা বাদ দিলাম, সাপোজ করে আমি বাদ রান করছি, দিস ইজ প্যারাগ্রাফ আসছে, কিসে আসছে? নর্মাল আসছে। একটাকে তোমাকে আমি স্টাইল দিয়ে দেখাইলাম, স্টাইল দিয়ে কি দেখাইছি দেখো, স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে নাও, বাদ দাও। কালার এগুলো কি আছে? রেড। রান করে কি আসছে? কালারটা রেডি আসছে, কালারটা রেডি আসছে তো, এটা হলো কালারটা রেড। এখন ও বলছে স্যার হাইলাইট, হাইলাইট হলো ব্যাকগ্রাউন্ড, হাইলাইট মানে কি? ব্যাকগ্রাউন্ড। তার মানে কি লিখতে হবে এখানে? স্টাইল লিখে আমার লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু রেড। তখন কি ওই লেখাটার কালার হচ্ছে না, পুরো লাইনটা কালার হচ্ছে, এটাতে হাইলাইট। দেখো, এটা হচ্ছে নর্মাল, দিস ইজ প্যারাগ্রাফ। দিস ইজ প্যারাগ্রাফ কিন্তু রেড কালার নাই। আমি যখন লিখতেছি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালারটা রেড, তখন লেখাটা কিন্তু কালার হচ্ছে না, ভালো করে খেয়াল করবো, লেখাটা কিন্তু কালোই আছে, হাইলাইটটা হয়ে গেছে রেড। এটা হচ্ছে হাইলাইটের ব্যবহার। হাইলাইট আমি মিন করবো ব্যাকগ্রাউন্ড। আমি যখন তুমি বলতে চাচ্ছ যে আমি এটা হলো শুধুমাত্র আমি কি ওই লেখাটাকে কালার করছি, আমি চাইলে পুরো পেজটাকে কালার করতে পারি। এই পুরো পেজটা কালার কিভাবে করতে পারি? এই স্টাইল যেটা আছে কাট, বডির মধ্যে চলে যাবো। বডি মানে কি জানো? পুরো পেজটা। তুমি যা, মানে এখানে তুমি যতগুলো যতগুলো কথা ইচ্ছে লেখো। রান করি, হয়েছে পুরো পেজটা কালার। ওকে, তার মানে দেখো, আমি যদি চাই আমার এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে এই যে আউটপুট, এই পুরো পেজটা কালার করবো আমি, তাহলে কোথায় যাবো আমি? বডির মধ্যে যাবো, রেড আসছে। এবং দেখো আহ কি বলবো এটা, রাকিবের কালারের সাথে এটা একটু মিসম্যাচ করতেছে। হ্যাঁ, ওই জন্য ম্যাচ করতেছে না। রাকিব রাকিব কোথায় গেল? রাকিব রাকিব রাকিব, ওই রাকিব কই? হম, ও রাকিব আমি লিখি না এটা। এটা কি করছিলাম বলতো? ট্যাগ স্টাইল ইকুয়াল কালার, ব্লু ছিল না? ব্লু ক্লোজ রাকিব, ট্যাগ ক্লোজ আসছে। হম, বুঝছো? তো এই জিনিসগুলো আমরা করতে পারি। আর কি করতে পারি, আর কি কি কমপ্লিট করতে পারি আমরা?
আর একটু কমপ্লেক্স করতে চাইলে হুম হুম আর একটু কমপ্লেক্স করি কিরকম, ধরো এটা আছে কি সার্কেল, ধরে নাও এই হিউমিডিসকে আমি করবো স্কোয়ার, এখানে আমি নাম্বারিং দেবো, এখানে কি দেবো নাম্বার। আবার বিজনেস যেটা আছে এটা আবার হোয়াইট থাকবে, পারবো করতে এটা? বুঝছো কোশ্চেনটা, বুঝছো আমার কোশ্চেনটা হচ্ছে হিউমিডিস, হিউম যেটা আছে এটা, এই হিউমের পাশে আইকন কি আছে সার্কেল, আমি চাচ্ছি এখানে নাম্বার নিয়ে আসবো এ, সাপোজ এখানে আমি এ শো করবো, আননোটেড লিস্ট আসতে হবে। তার মানে জিনিসটা হচ্ছে যে এই যে সার্কেলের জন্য সায়েন্সের যে লিস্টটা আমি এখানে ওপেন করছি, তাহলে সায়েন্সের লিস্টটা আগে ক্লোজ করতে হবে না, কারণ এরপর তো নতুন লিস্ট শুরু হবে। খেয়াল করো, এল ক্লোজ করলাম, হিউম্যানিটিজের জন্য যে আমি অর্ডার লিস্ট ক্রিয়েট করবো, ওটা কি অর্ডার লিস্ট না? টাইপ ইকুয়াল টু কি হবে এই, মানে এই অর্ডার লিস্টের জন্য আমার কি করতে হবে, আমাকে ওয়েল ক্লোজ। আসলে কি জন্য, কারণ আমি ভুল করছি, স্যার এটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। তাহলে স্যার ক্লোজ, এল ওপেন এল ক্লোজ টাইপে হিউম্যানিটিস আসছে, বুঝছো জিনিসটা? তার মানে কি এই সায়েন্স একটা লিস্টে আছে, তার মাঝখানে আমি অর্ডার লিস্ট ঢুকাইছি, পরবর্তীতে সার্কেলটা সেটা আবার নতুন করে লিস্ট তৈরি করা লাগছে আমাকে। স্যারকেও তো একটা দেখো দিল আছে, দেখো এখানে আলাদা বলছি। দেখো এই যে অর্ডার লিস্ট সায়েন্সের জন্য আমি ওপেন করছি ক্লোজ করছি, তারপরে অর্ডার লিস্টের জন্য আমি ওপেন করছি ক্লোজ করছি, অর্ডার লিস্টের জন্য ওকে। এই যে অর্ডার লিস্টের জন্য আমি আবার ওপেন করছি ক্লোজ করছি, এখন তুমি যেটা না করো, তুমি বলছো সেটা করবা না, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? এখন যে আমাদের লিস্ট থেকে বিজনেস না, সায়েন্সের যে আনঅর্ডার লিস্ট সায়েন্সটা অনার্স লিস্টে আছে, বিজনেসটা অনার্স লিস্টে আছে। আছে আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিজনেসটা কেন কোনখানে অনার্স লিস্টে ক্লোজ করবেন? ক্লোজটা সবার লাস্টে হওয়া উচিত ছিল না বিজনেস। বিজনেসের আনঅর্ডার লিস্ট এটা না, অনার্স লিস্ট যেটা ক্লোজ করছে আনঅর্ডার ওটা লিস্টটা ক্লোজ করছে, সায়েন্সের আলাদা ক্লোজ করছে। হ্যাঁ তুমি বোঝা যাচ্ছ এটা কি লাস্টে যাবে, কেন যাবে? কারণ সায়েন্সের কি আন্ডারে হিউম্যানিটিস আর বিজনেস পড়ে, তাহলে ও লাস্টে কেন যাবে? আমি বলছিলাম কখন যাবে, যখন হিউম্যানিটিস এর আন্ডারে নওশিন ডাকিবাস, আমি কিন্তু বলছি যে সায়েন্সের আন্ডারে নওশিন ডাকিবাস বা হিউম্যানিটিস আন্ডারে নওশিন ডাকিবাস, তাহলে কেন যাবে বলতেছো? ওকে বলো, এই যে অর্ডার লিস্টটা ক্লোজ করছে, এটা কার অর্ডার লিস্ট বলো তো, কোনটা? তো টাইপ এ, কোনটা নাম বলো, লিস্ট নাম তো বলো। হ্যাঁ, এই অর্ডার লিস্ট হচ্ছে এই অর্ডার লিস্টটা সিএসসি, আর সিএসসি টা কি, যেমন মেইন অর্ডার লিস্ট, লিঙ্ক করতে পারতেছো, লিঙ্ক করতে না বলে সমস্যা। তারপরে সাপোজ দাও আমি যখন আমি লিখি কি, এই যে মাঝখানে যে গ্যাপ গুলো দিচ্ছি কি জন্য দিচ্ছি, এই গ্যাপটা বোঝার জন্য, সমস্যা নাই, কোনো বুঝতে সমস্যা হবে, যেমন সাপোজ ধরে নাও আমি তোমাকে দেখে পাশে লিখে প্রবলেম দেখে, এই যে ওয়েলটা ওপেন করছি আমি, করছি তো, এই ওয়েলের ক্লোজিংটা কোথায় পাওয়া যাবে, একদম সবার লাস্টে। তো আমি একটু মাঝখানে একটা অ্যালাইন করছি যে হ্যাঁ সবার লাস্টে। আবার দেখো এই যে আমি এলাইট ওপেন করছি, এই এলাইট ক্লোজিংটা বের করতে হবে না আমাকে, কোথায় আছে এলাইট ক্লোজিংটা, এই যেটা দেখো তুমি পাশাপাশি রাখছে একদম নিচে নিচে রাখছে, কেন রাখছে? যেটা আমার সুবিধা হয়েছে কোন এলাইয়ের জন্য কোন এলাইটা ক্লোজ। তারপর এর ভিতরে আসো, এই যে এর যে এলাইটা ওপেন করছে, এর এলাইয়ের ক্লোজিংটা কোথায়, এখানে না, বুঝা গেছে কথা? আবার দেখো এই যে এলাই, এটা একটা সাবসেকশন আছে না, ক্লোজিং কোথায় করছে, বোঝা যাচ্ছে লাইন অ্যালাইন লাইনটা। আবার দেখো এই যে ওয়েলটা ওপেন করছে, আমি যে চাইতাম আমি যদি এই যে ওয়েলটা আমি ওপেন করছে এখানে, আর এই ওয়েলটা যে ক্লোজ করছে, তুমি যদি এখানে লেখো সমস্যা হবে।
লিস্ট যে শুরু করছেন না আদমজি, হ্যাঁ, ওটা তো মেবি ওটা তো হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, হ্যাঁ অর্ডার লিস্টের মধ্যে আছে। তাহলে ওইটা যে শুরু করবেন এটা শেষ করবেন কোথায়? এই যে অর্ডার লিস্ট আদমজি কোথায় গেল, আদমজি এই যে আদমজি এলাই ওপেন করছি। এই লাইন না মানে ওয়েল দিয়ে যে শুরু করছিলেন আদমজি। আদমজির ওয়েলটা, আদমজির ওয়েলটা এইটা, হ্যাঁ, তাই না? আদমজি ওয়েলটা এটা, কারণ এই যে এটাই। এটা হচ্ছে, এটা হচ্ছে সিএস, এটা হলো সিএসসি। এর পরেরটা হচ্ছে এই যে হচ্ছে আমার শাহিন, এই হচ্ছে আমার আদমজি। তুমি যে আলাদা আলাদা চিন্তা করো খুব কমপ্লেক্স লাগবে, বাট তুমি যদি লিঙ্ক ওয়াইজ ধরে ধরে যাও আহামরি পরিপূর্ণ। তো এটা হচ্ছে কমপ্লেক্স লেভেল, মানে এই লিস্ট থেকে কোশ্চেন হইলে এই পর্যন্ত হাই লেভেলের কোশ্চেন করতে পারে। আর তাছাড়া এর সহজগুলো তো তোমরা পারবা। বুঝছো না বুঝছো নাই? কি মাথা হ্যাং করতেছে? আচ্ছা, হাইলাইটটা বলো, হাইলাইটের কোনটা, এটা হাইলাইট, এটা হাইলাইট হয়েছে, এটা বুঝছো না কি বোঝো না? কি বলো দেখি, ওকে, ভুলে যাও। তোমাকে সাপোজ ধরে নাও আহ এত কিছু নাই আমার। আচ্ছা, এটা একটু, এটা এটা একটা স্ক্রিনশট রাখি, একটা কাজে লাগবে। এটা আমি তোমাদের কোচিং গ্রুপে পাঠিয়ে দেবো। তোমার কাজ হচ্ছে, এটা হচ্ছে তোমার আউটপুট, এটা জন্য আমাকে এস্টিমেট কোড লিখতে হবে। ঠিক আছে, আমি গ্রুপে পাঠিয়ে দিব। এটার জন্য নেক্সট ক্লাসে তুমি তোমার মতো করে এস্টিমেট কোড লিখে নিয়ে এসে দেবো। তুমি হাতে যখন লিখবা এটার জন্য এস্টিমেট কোড লিখবা পাশে বসে। ঠিক আছে, এই কোডে যদি লেখো তাহলে তুমি বুঝতে পারবো যে আসলে কি করতেছে। আচ্ছা, এখন আসো হাইলাইটার, হাইলাইট এখানে আসো। দিস ইজ প্যারাগ্রাফ। আমরা শুধুমাত্র আগে দিস ইজ প্যারাগ্রাফ লাইনটাকে কালার করি। কি লিখবো বলো তো? স্টাইল ইকুয়াল টু কালার ফ্লন। ব্যাকগ্রাউন্ড কালার লিখি। আগেটা লিখি তারপর ব্যাকগ্রাউন্ড কালার লিখে দেবো। রান করলাম, লেখাটা কালার হয়েছে। ওকে, এখন তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার রাখো, না হাইলাইটেড কোনটা হাইলাইটার? না, ব্যাকগ্রাউন্ড রেড। ব্যাকগ্রাউন্ড রেডটা হচ্ছে হাইলাইট। এটা হলো নর্মাল, এটা হলো লেখাটা কালার হয়েছে, হাইলাইট হয়নি এটা। ঠিক আছে, লেখাটা কালার হয়েছে, নর্মাল লেখা কালার হয়েছে। হাইলাইটার মানে কি? হাইলাইটার কি মনে হয় যে হাইলাইটার পেন কই তোমার, কি করো লেখার উপর কালার করো? আচ্ছা, হাইলাইটার দাও বের করো। এখানে আমার এই যে লেখাটা, এই লেখাটা আমার কি আছে? রেড। তাহলে আমি বলি রেড কালার, তাহলে কি করতে হবে? কালার রেড করতে হবে। আমি যদি বলি লেখাটা ব্ল্যাক আছে, এটা তো হাইলাইট আমার, তাই না? এটা হাইলাইট না আমার, এটা তুমি করতে হবে, তুমি এটাই যাচ্ছ আমার কাছ থেকে। হ্যাঁ, ওইটা আমি বলছি কি লিখতে হবে, বিএসি কে ব্যাকগ্রাউন্ড। হয় যদি ইয়েলো হয়, ইয়েলো, ইয়েলো, লেখাটা কালার করছে। ঠিক আছে, স্যার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কি স্যার লেখাটাও কালার করা যাবে? ব্যাকগ্রাউন্ডের সাথে লেখা কালার ট্রাই করে দেখতে হবে। তাহলে স্যার ওটা মেবি হচ্ছে তখন বডিতেও ইয়া করতে হবে না? বডিতে করবো কখন? যখন আমাকে বলবে পুরো পুরো পেজটা। ব্যাকগ্রাউন্ডটা কালার, তখনই বডিতে করবো। আর আমার যদি বডিতে না চাই ওরা, তাহলে কেন বুঝে যাবো? তারপর জন্য বডিতে চাই না। সাপোজ না কোন একটা লেখা যাচ্ছে, সাপোজ না কোনটা, 900, 900 না 9 চাইছে, বা ওটা কপি, সাপোজ না হিউম্যানিটিস, শুধু হিউম্যানিটিস। আমি কি করবো? হিউম্যানিটিসে যাবো। হিউম্যানিটিস কোথায়? এই যে হিউম্যানিটিস, এখানে বসাবো। এবার এটা কি পি ট্যাগের মধ্যে লিখতে হয়, পি ট্যাগ ওপেন।
ই ট্যাগ ক্লোজ, কোন লাইন না বুঝলে বলবো, ঠিক আছে? এখন আসো রান করি, হয়েছে ইউনিটিস। তো বলেছিল যে লাইনটা যে হাইলাইট করছে ওটার সাথে সাথে লেখাটাও যদি কালার তাহলে এই জিনিসটাকে আরেকটু এটার কাজ করে কিনা দেখতে হবে আমাকে, হ্যাঁ। এটা তাহলে আমি তাহলে স্টাইল ব্যাকগ্রাউন্ডে কালার সাথে গেল এটা আমার। তাহলে এখন আমি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে শুধু কালার দিই। আর এটা এগুলো দিলে তো বুঝতে পারবো না পার্থক্য, আমি এটা আমার দিয়ে গেলো রেড। তো স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ওকে এটা হচ্ছে না। তো এটা আমি একটু লিখি, আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড কালার বোথ কম্বাইন। ও এটা সিএসএস যেতে হবে, এটা একটু এটা আসবে না তোমার, এটা একটু বেশি হার্ড হবে, হ্যাঁ। এটার জন্য আমাদের এই টাইপ কোডগুলো করতে হবে, সিএসএস শিখাইতে হবে, ঠিক আছে? এই কালার কোডগুলো শিখাইতে হবে। এটা একটু খুব বেশি হার্ড তা না, বাট দুইটা আসলে একসাথে একটু কমপ্লেক্স হয়, তারপর আমি দেখবো পরে কোনো একটা শর্টস যে শর্টকাট পাওয়া যায়, বাট আপাতত একসাথে দুটা পসিবল, মানে একই পসিবল, কিন্তু সেটা হলো ব্যাকগ্রাউন্ডে পসিবল। সাপোজ ধরে নাও এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, কি হলো, এই রাকিবটা যেটা আছে বা হিউম যেটা আছে, রাকিব কোথায় গেল, রাকিব করে দিলাম red। আসতে রাকিব রেডে, বুঝতে পারছো? ওই যে একই কথা, আমি হলো ব্যাকগ্রাউন্ড বডিতে ব্যাকগ্রাউন্ডে কালার করে দিচ্ছি রেড, সরি কি হলো, ব্যাকগ্রাউন্ডে কি করে দিচ্ছি, ইয়েলো করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাকিব যে লেখাটা আছে ওটাই আমি কি করে দিচ্ছি রেড। কথা বোঝা যাচ্ছে? এটা করা যাবে, সম্ভব, করা যাবে না এমনটা না। যাক, বলো আর কি প্রবলেম, এটাই মোটামুটি এটাই সিলেবাস আমাদের। মোটামুটি এই কমপ্লেক্স যদি করা হয় কোশ্চেন, মোটামুটি এতটা কমপ্লেক্স হতে পারে। আর নর্মাল যদি লিস্ট থাকে, নর্মাল ট্যাগ থাকে, পারো। আর কোনো কোশ্চেন থাকলে বলো। কালকে রবিবার কি ক্লাস হবে?